বাংলাদেশের সর্বজনীন পেনশন স্কিমে বড় ধরনের সংস্কার আনার পরিকল্পনা করছে সরকার। গ্র্যাচুইটি, দুর্ঘটনাজনিত অক্ষমতা ও আগাম পেনশন সুবিধা চালুর বিষয়টি আজ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে। বুধবার অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে পেনশন পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ বৈঠক। সরকারের লক্ষ্য 2025-26 অর্থ বছর থেকে এই নতুন সুবিধাগুলো কার্যকর করা। এই সংস্কারের আওতায় পেনশন স্কিমে যুক্ত থাকলেও যদি কোনো ব্যক্তি 60 বছর হওয়ার আগে অক্ষম হয়ে যান, সেক্ষেত্রে তখন থেকেই পেনশন সুবিধা চালু করা হবে। এছাড়াও স্কিমে যুক্ত চাঁদাদাতারা প্রয়োজনে মোট জমার 20% টাকা এককালীন উত্তোলন করতে পারবেন। পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ব্যবস্থায় একজন ব্যক্তি চাইলে 60 বছর পূর্ণ হওয়ার আগে নির্দিষ্ট শর্তে স্বেচ্ছা পেনশন নিতে পারবেন। এছাড়া প্রস্তাবিত সংস্কারের গ্র্যাচুইটি সুবিধাও থাকছে, যেখানে মোট জমার 25 থেকে 30% টাকা এককালীন উত্তোলনের সুযোগ দেওয়া হতে পারে। তবে যেসব চাঁদাদাতা আনুতোষিক সুবিধা গ্রহণ করবেন, তাদের মাসিক পেনশনের পরিমাণ কিছুটা কমে যেতে পারে। সরকার এই স্কিম আরও জনপ্রিয় করতে সর্বনিম্ন মাসিক চাঁদার হার কমানোর পরিকল্পনাও করছে। বর্তমানে বেসরকারি খাতের প্রগতি স্কিমে যেখানে ন্যূনতম চাঁদা 2000 টাকা, সেটি কমিয়ে আনা হতে পারে 1000 টাকায়, আর ইনফরমাল সেক্টরের জন্য ন্যূনতম চাঁদা হতে পারে 500 টাকা। প্রবাসীদের জন্য চালু স্কিমেও চাঁদার হার 50% পর্যন্ত কমানো হতে পারে। বর্তমানে সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা 3,73,000-এর কিছু বেশি, তবে অনেকেই নিয়মিত চাঁদা দিচ্ছেন না। বিশেষজ্ঞরা বলছেন, আগের স্কিমে গ্র্যাচুইটি, স্বেচ্ছা পেনশন বা দুর্ঘটনাজনিত সুবিধা না থাকায় এটি কাঙ্ক্ষিত সাড়া পায়নি। সরকার মনে করছে এই সুবিধাগুলো চালু হলে স্কিমে আগ্রহ বাড়বে, বিশেষ করে তরুণ, নিম্ন আয়ের ও প্রবাসী জনগণের মধ্যে। সর্বজনীন পেনশন স্কিমে ভবিষ্যতে সরকারি, বেসরকারি, চাকরিজীবী, আউটসোর্স কর্মী ও প্রবাসীদের আরও সহজে যুক্ত করার উদ্যোগ রয়েছে। তফসিলি ব্যাংকের সঙ্গে সমঝোতা বাড়ানো এবং আন্তর্জাতিক সামাজিক নিরাপত্তা সংস্থায় সদস্য হওয়া নিয়েও কাজ করছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে সর্বজনীন পেনশন স্কিমে আসছে নতুন আশা ও নিরাপত্তার বার্তা। বাংলাদেশের সামাজিক নিরাপত্তা জোরদারে এটি হতে পারে একটি যুগান্তকারী পদক্ষেপ।